প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আরেকটা খবর নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে ধোলাই খেলো মৌলবাদীদের হাতে। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও মডেল রাবিশা হক একটা শোরুম উদ্বোধন করতে যেয়ে এরা ধোলাইয়ের শিকার হলো। মৌলবাদীরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। যেমনটা আপনারা দেখেছিলেন, ধোলাই খেয়েছিল চট্টগ্রামে নিজ শহরে মেহজাবিন। উদ্বোধন করতে যেয়ে শিল্পীদের প্রথম উইকেট পতন হয়েছিল মেহজাবিনের মাধ্যমে। এরা কিন্তু এই যে বিদ্যা সিনহা মিম, তারপরে এই যে মেহজাবিন, এরা কিন্তু লাল স্বাধীনতার পক্ষে ছিল এবং আন্দোলনের সময় এরা ব্যাপক ভূমিকা রেখেছিল, সমানে উস্কানি দিয়েছিল এবং এই যে সমস্ত হত্যাকাণ্ড এগুলোকে তারা সমানে প্যাট্রোনাইজ করেছিল। ফেসবুকে প্রোফাইলে লিখে শেয়ার করে এরা কিন্তু আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছিল। কিন্তু পক্ষান্তরে আজকে আন্দোলনের সুফলের বদলে এরা কিন্তু নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত হচ্ছে পদে পদে। সামান্য একটা শোরুম উদ্বোধন করতে যে এদের কি করুণ অবস্থা হচ্ছে এরা টের পাচ্ছে। দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে কত ভয়ার্থ আর্তনাদ করছে এই মডেল। আমরা একটু দেখি তার ভিডিওটা প্লে করে। আমরা শুরু থেকে একটু দেখি তার ভিডিওটা প্লে করে। দেখেন, চারদিক থেকে মৌলবাদীরা ঘিরে আছে তাকে মারার জন্য। তাদেরকে কিন্তু সেখানে উপস্থিত তাদের শোরুমের সাহায্যকারীরা ছিল এবং জনগণ সেই শোরুম ভেঙে ঢোকার চেষ্টা করেছিল। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং মিমের গায়েও নাকি দু একটা লাথি উষ্টা পড়েছে। এক পর্যায়ে পুলিশকে ডাকলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে, কিন্তু শেষ পর্যন্ত শোরুমটা উদ্বোধন করতে পারে নাই। তা আমরা আরেকটু দেখি ভিডিওটা। এই দেখেন, তাকে মারার জন্য উদ্যত, যে যেদিক থেকে পারছে কিল গুঁতা দিচ্ছে এবং শোরুমের ভিতরে এক পর্যায়ে মৌলবাদীরা ঢুকে পড়ে, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তো একটা বিষয় দর্শক আপনাদের সাথে একটু আলোচনা না করলেই নয়। এরা যে লাল স্বাধীনতা, লাল বাটন আন্দোলন করেছিল, পক্ষান্তরে এরা স্বাধীনতার সুফল পেতে শুরু করেছে। শুধু এরা মৌলবাদীদের হাতে নির্যাতিত হচ্ছে তাই নয়, এরা পুরো নারী সমাজের জন্য কলঙ্ক। এরা পুরো নারী সমাজকে আজকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। বাংলাদেশের 7-8 কোটি নারী আজকে রাস্তাঘাট, স্কুল, কলেজ কোনো জায়গায় কিন্তু নিরাপদ নেই। আপনারা ইতিমধ্যে দেখেছেন। আপনাদেরকে দেখায় সেরকম একটা ভয়ঙ্কর দৃশ্য। দেখেন, বর্তমান সময়ে একটা নারীকে প্রকাশ্য দিবলোকে কী করে কোলে করে রুমে ঢুকিয়ে দিচ্ছে। দেখেন আপনারা একটু দেখেন একটা মেয়েকে এই যে জোর করে নিয়ে যাচ্ছে। দেখেন, এই যে ঢুকিয়ে ফেললো একটা মেয়েকে, আবার মেয়েটা জোর করে যে পালিয়ে এসেছে। দেখেন, অর্থাৎ মেয়েদের অবস্থান এখন কোন পর্যায়ে গেছে। আপনাদেরকে সেই দিন দেখিয়েছিলাম, প্রকাশ্য একটা মেয়ের ওড়না টেনে নিয়ে যাচ্ছিল এবং সন্ত্রাসীরা তাকে ধাওয়া দিচ্ছিল। সবার সামনে কেউ কিছু বলছিল না। এই মেয়েটার সাথেও ঠিক একই আচরণ করছে। দেখেন, কোলে তুলে ফেলেছে। এই যে কোলে তুলে মেয়েটাকে ভিতরের রুমে ঢুকিয়ে নিচ্ছে। তাহলে এই যে স্বাধীনতার জন্য, এই দেখেন মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করছে, এদিক দিয়ে একজন তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চাপাতে নিয়ে, আর 2-3 জন তাকে রুমে ঢুকিয়ে ফেলেছে। অর্থাৎ প্রকাশ্য দিবালোকে যে এই মেয়েদেরকে যেভাবে হেনস্থা নির্যাতন করছে। কক্সবাজার কয়েকদিন আগে দেখেছি, মেয়েরা একা ঘুরতে গেছে, তাদেরকে নির্যাতন করতে, শারীরিকভাবে লাঞ্ছিত করতে। আজকে ঠিক একই দৃশ্যের অবতারণা হচ্ছে এই যে মডেল নামক স্বাধীনতাকামী, যারা 24-এর স্বাধীনতা বলে চিৎকার করেছিল, দেশ স্বাধীন স্বাধীন। আমি তাদেরকে জানতে চাই বিনয়ের সাথে, আজকে কোথায় আপনি স্বাধীন? আগে কখনো আপনাদের সাথে এরকম করেছে? দেখাতে পারবেন রেকর্ড? শেখ হাসিনার সময়ে কেউ এরকম আপনাদেরকে অবরুদ্ধ করে, মারধর করে শোরুম উদ্বোধন দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কিন্তু আজকে স্বাধীনতার সুফল আপনারা ভোগ করতে, দেখেন, স্বাধীনতার সুফল আপনারা আজকে ভোগ করতে শুরু করেছেন। যে স্বাধীনতা আপনারা, যে ষড়যন্ত্রকারীদের সাথে আপনারা হাত মিলিয়েছিলেন, আপনারা হয়তো বুঝে করেন, না বুঝে করেন, অথবা টাকা পয়সা পে করেন, জানি না, কিন্তু এই আপনাদের এই অপকর্মের কারণে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ, মহিলারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে সমগ্র বাংলাদেশ জঙ্গিদের খপ্পরে, মৌলবাদীদের খপ্পরে। কারণ ইউনূস এখন তার আশেপাশে, চারপাশে ইউনূস তার আশেপাশে মৌলবাদীদের দ্বারা আবৃত, জঙ্গিদের দ্বারা আবৃত। এবং বর্তমানে ইউনূসের উপদেষ্টা
মাহফুজ আলম, সে হিজবুত তাহরির প্রধান নেতা, তার পরামর্শে এখন দেশ চলছে। তো সেখানে আপনি কি করে নিরাপদ, আপনারা নিরাপদ কি করে আশা থাকবে? এখন হয়তো শোরুম উদ্বোধন করতে পারছেন না, দুদিন পরে আপনারা, আমি লিখে দিতে পারি, অভিনয়টাও আপনারা করতে পারবেন না, সেটাও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনাদের রুজি রোজগার সব বন্ধ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, একের পর এক উইকেট পতন হচ্ছে। যারা আন্দোলন করেছিল লাল স্বাধীনতার, আশা করি তাদের বোধোদয় হবে। এবং আপনাদেরকে আরও দেখিয়েছিলাম ফারিয়া কী অবস্থা হয়েছে, কোনো কিছু লিখতে পারছিল না, প্রতিবাদ করছিল না, সেটাও দেখিয়েছিলাম। আবারও দেখাবো আপনাদের আরও নতুন নতুন কিছু। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।